আসসালামু আলাইকুম। আহ, আমরা আজকে করব হচ্ছে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। এখন ইন্টিগ্রেশন তো আমরা এর আগে করছি, যেটা হচ্ছে যে কোনো একটা চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন। এখন এই চ্যাপ্টারটা ভালো পারতে হলে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো আছে সব সূত্রগুলো মুখস্থ করে রাখতে হবে, যাতে অ্যাপ্লাই করার সময় হচ্ছে খুঁজতে না হয়, ইজিলি অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, এখন পুনরাবৃত্তি ইন্টিগ্রেশন কি? বেসিক্যালি ইন্টিগ্রেশনটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ফাংশন ডিএক্স। মানে এই একটা ফাংশন আছে, যে ফাংশনটা যে এক্স চলকের সাপেক্ষে এই ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেশন করবো, এটা আমরা জানি। এখন কথা হচ্ছে পুনরাবৃত্ত মানে হচ্ছে এটা বারবার ইন্টিগ্রেশন করতে হবে। যেমন একবার দুইবার যদি হয় তাহলে একটা ফাংশন যেটা হচ্ছে ডিএক্স ডিওয়াই, তাহলে প্রথম এই ফাংশনটাকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, তারপরে আবার যে এই রেজাল্টটা যেটা আসবে সেটাকে আবার ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে যদি পুনরাবৃত্তি ইন্টিগ্রেশন হয়, যেমন আমি যদি বলি যে ইন্টিগ্রেশন তিনবার, দেন হচ্ছে ফাংশন ডিএক্স ডিওয়াই ডিজেড, তাহলে এখানে প্রথম এই ফাংশনটাকে এক্সের সাপেক্ষে একবার ইন্টিগ্রেশন করতে হবে, তারপরে এটার যে ভ্যালু আসবে সেটাকে আবার হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, সেটার যে ভ্যালু আসবে সেটাকে আবার জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। এখন কথা হচ্ছে এই যে আমরা এতগুলো বার কেন ইন্টিগ্রেশন করতেছি, এটা আসলে প্রয়োজনটা কি? নর্মালি আমরা যে কোনো একটা ফাংশনকে যদি একবার ইন্টিগ্রেশন করি, যেমন ফাংশনকে একবার ইন্টিগ্রেশন করলাম, তাহলে এইটা থেকে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে দৈর্ঘ্য, কোনো কিছুর দৈর্ঘ্য নির্ণয় করব। তারপরে যদি এটাকে দুইবার ইন্টিগ্রেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দৈর্ঘ্য ও প্রস্থ, মানে হচ্ছে একবার দৈর্ঘ্য বের করলাম, দেন হচ্ছে আবার প্রস্থ বের করলাম। তাহলে আলটিমেটলি আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমাদের দুইবার ইন্টিগ্রেশন করার মানে হচ্ছে আমরা কোনো কিছুর ক্ষেত্রফল নির্ণয় করব। তিনবার ইন্টিগ্রেশন করার মানে কি? তিনবার ইন্টিগ্রেশন করার মানে হচ্ছে এটার ক্ষেত্রে দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা। তাহলে আমরা জানি যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে আয়তন। তো আমরা এতটুকু বুঝলাম যে আমাদের ইন্টিগ্রেশনগুলো হচ্ছে একবার করলে দৈর্ঘ্য, দুইবার করলে দৈর্ঘ্য ও প্রস্থ যেটা হচ্ছে ক্ষেত্রফল, তিনবার করলে দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যেটা হচ্ছে আয়তন। এখন কথা হলো এই প্রথম যে ইন্টিগ্রেশন এটা কিন্তু পুনরাবৃত্তি ইন্টিগ্রেশন না, কারণ হচ্ছে এটা একবার ইন্টিগ্রেশন করা হয়েছে। কিন্তু এরপরে যতগুলো আছে সবগুলো হচ্ছে পুনরাবৃত্তি ইন্টিগ্রেশন। তাহলে আমরা যদি এখন এরকম একটা ইন্টিগ্রেশন করি যে ইন্টিগ্রেশন অফ এক্স ওয়াই ডিএক্স, তাহলে আমরা জানি যে এখানে যেহেতু আমার চলক এখানে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে এখানে চলক এক্স আছে আর এই ওয়াই হচ্ছে আমার এখানে ধ্রুবক, তাহলে ওয়াইটাকে আমরা বাহিরে নিয়ে দেন হচ্ছে শুধু এক্সকে ডিএক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এক্ষেত্রে আমার এখানে হচ্ছে ওয়াইটা ধ্রুবক হিসেবে কাজ করবে। এখন এই পুনরাবৃত্তি ইন্টিগ্রেশনের মানে হচ্ছে যেটাকে আমি ইন্টিগ্রেশনটা দুইবার তিনবার চারবার করব, মানে আমার ইন্টিগ্রেশনগুলো দুইয়ের অধিকবার হবে, সেগুলোই পুনরাবৃত্তি ইন্টিগ্রেশন। যেমন আমি যদি ধরি যে ইন্টিগ্রেশন অফ এ বি লিমিটস দেওয়া আছে, দেন হচ্ছে সি ডি, তাহলে এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই। তাহলে এইখানে প্রথমে এক্সের সাপেক্ষে এই ফাংশন এক্স ওয়াইটাকে আমরা একবার অন্তরীকরণ করব যখন লিমিটস হচ্ছে সিডি, তারপর এই যে রেজাল্টটা আসবে এই রেজাল্টটাকে যা আসবে সলিউশনটা, এই সলিউশনটাকে আবার হচ্ছে আমি ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করব যখন লিমিট হচ্ছে এ থেকে বি। তাহলে এইটা হচ্ছে আমার পুনরাবৃত্ত ইন্টিগ্রেশন, কারণ এই প্রথমটা হচ্ছে একবার অন্তরীকরণ করা হয়েছে, দ্বিতীয়বার যখন করছি এটা তখন পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে এটা হচ্ছে পুনরাবৃত্ত ইন্টিগ্রেশন। তাহলে এই পুনরাবৃত্তি ইন্টিগ্রালের জন্য এখন আমরা হচ্ছে কিছু ম্যাথ দেখব, যেগুলো দেখলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে পুনরাবৃত্তি ইন্টিগ্রেশনটা কীরকম। এখন আমাদের এখানে হচ্ছে এ থেকে বি, সি থেকে ডি, ফাংশন অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই। এইটা হচ্ছে আমাদের চলক কয়টা? একটা দুইটা, তাহলে এটা হচ্ছে দুই চলকের ইন্টিগ্রাল, দুই চলকের ইন্টিগ্রাল।
এখন যদি এখানে তিনটা হতো, যেমন এখানে যদি এমন হতো যে U1 U2 তারপর হচ্ছে V1 V2 W1 W2 ফাংশন অফ এক্স ওয়াই জেড ডিএক্স ডিওয়াই ডিজেড, তাহলে এইটা হচ্ছে 1 2 3, তাহলে 3 চলকের ইন্টিগ্রাল। তাহলে আপাতত এটুকু বুঝলাম যে মনে হচ্ছে এখানে এটা হচ্ছে 2 চলকের ইন্টিগ্রাল, এটা হচ্ছে 3 চলকের ইন্টিগ্রাল, এবং এটাকে 2বার ইন্টিগ্রেশন করতে হবে, এটাকে 3বার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এইগুলোই হচ্ছে আমার পুনরাবৃত্তি ইন্টিগ্রেশন। তো এখন হচ্ছে আমরা কিছু ম্যাথ করলে আমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে।